তো আজকে গেছি কি ছাদর উপরে একটা গাছ রইতাম, একটা না ৫টা গাছ রইতাম। তো আগে গিয়া কিতা করছি জানোনি? ও যেন ওটা খের আনিয়া রাখছিলাম নানি চুঙ্গা ফুড়ার লেগিয়া। ওটাই না আমি খুব যত্ন করিয়া রাখছি বান্ধিয়া। তো কিতা হয় জানোনি? বড়, বড় টব তো সেদিনও কইছিলাম নানি এটার মধ্যে মাটি এত বেশি লাগে আর আমার মাটিও কোনো পাইছি না বুঝছো? এখানে একজনরে কইয়া রাখছিলাম, কইলো ট্রাক দিয়া আনিয়া দিব ১৫-২০ বস্তা বন্দর মাটি। তবে এখনো আনছে না। তো কিতা করমু? ইটা গাছ তো আর এখন আমি অতদিন মাটির অপেক্ষায় রাখতে পারতাম না। এর লেগি নেড়া আনছি। নেড়াটা আইনতরে ভালোটিকে ছোট, ছোট করে কাটিয়া আর ওইটাই নিল গিয়া ১২ মাইয়া বেগুনের চেরা বুঝছো? আমার প্রতিদেবে আনছেন কিনিয়া। আর হঠাৎ করে কিনিয়া লইয়া গেছেন। আমি গেছি খাইঞ্চি লইয়া খাটতাম। দেখো আমার ডংটা দেখো। সারা জীবন আমিও যাইব গিয়ে নেড়া ওগুন খাটতে, খাটতে। এরপরে কিতা করছি আমি আর কই খাইঞ্চি দিয়ে খাটার দরকার নাই। বেশি সময় লাগবো। এমনি করে বলিয়া, বলিয়া দিলেই। অমনি করে বলিয়া দিলে কিতা হয় জানোনি? মাটিটাও কম লাগে আর যখন গাছটা পুরা জরুর দিলাই আরি গাছেও যেমন আরাম পায়, গাছের নমিটাও থাকে। সবটা চিন্তা করিয়া ও দেওয়া শুরু করলাম। আর একটা ভুল কাজ কিতা করছি জানোনি? একটা টবের মধ্যে আমি ২টা করিয়া ৫টা গাছ আনছিন তো ২টা করিয়া রোয়াত লাইগেছি। আর লাইগেছি কিতা ২টা করে রুইছি। কিন্তু ওখন যে আমি বয়েস দিয়ার ওখন আমি ৫টা টবের মধ্যে ৫টা গাছ রুইছি। আর ও মাটি ও মাত্র ও বটাইন মাটি। তাও যে একদম জুড়ি, জুড়ি ইটানন্দর মধ্যে শুকনা গোবরও আছে। তারপরে কিনিয়া আনছিলাম ৫ কেজি মাটি, ওটাও আছে মাটি। আর এমনি মাটিও আছে, বন্দর মাটি আর এই লোকেল মাটি। তো সবটাই মিলাইল আছে এর লাগিয়া কইয়া আস্তে, আস্তে ওগুলো এখন রোয়ারুই করিলাই। আর গাছ এইটাই আমি আসলে জানতাম না যদি আগে থেকে প্ল্যান থাকতো তাইন বাজারও যাইবা বেগুনের চারা আনবা আর আমি রইমুতে আমি সেই তালে মাটির একটা জেলাও একটা ব্যবস্থা করলাম হইলে। হঠাৎ করে দিন দুপুরে লইয়া আইছেন আর বিকালবেলা গিয়া আমি রুই আর। তো বিকালবেলা রোয়াত গিয়া জানোনি ও তো কইলাম না ভুল করছিলাম এরপরে এইটাই আমি সবটি ঠিক করছি। ১২ মাইয়া বেগুন যদি একবার উই যায় ৫টা গাছে ৫টা ধরলেও ১ কেজি বেগুন হয়ে যাব বুঝছো? বেগুনটা আর কিনিয়া খাইতে লাগতো না। ওটা মনে, মনে আশা রাখিয়া বেগুন গাছ রোয়ারুই করিয়া। এরপরে সকালবেলা গিয়া জানোনি একটা, একটা করে তুলছি, তুলিয়া আবার আরো ৩ টা প্যাকেট নিছি নিয়া মাটি যেটাইন রইছিল ওটাইন সবটি করছি। আ বন্ধ করছি মানে মাটি ঢুকাইছি আবার টবের ভিতরে ঢুকাইয়া সুন্দর করে রুইয়া আর একটু ছায়ার মধ্যে রাখি দিছি জল-উল দিয়া। একটা গাছ আমি ফুল গাছ রইছিলাম বুঝছো? ইটা বলে আ মরিচের মতো ফুল ধরে। আমি এটা ঠিক নাম কইতে পারি না। এটা বলে কোনো ঠাকুরের চরণও লাগে না। লাগে খালি ভৈরবের বুগো দিতে। আমি তো জানতাম না খুব যত্ন করছি। এরপরে যখন এটা জানছি যে এটা ভৈরবের চরণও খালি লাগে অন্য ঠাকুরের চরণও আর লাগতো না এটা। এরপরে ইটাও পাল্টাইলাম। আর ইটা পাল্টানিত লাগলে নানি আরো যে বস্তা টানাটানি করিয়া, খের টানাটানি করিয়া, স্নান করিয়া বিকালের দিকে নানি পুরা পাও ইতে একদম পড়ে গেছে বালুয়ে বালু। খেরও ধরার পরে প্রচুর আকারে মাটি থাকে। ও দেখো আমি এখানের মধ্যে গাছটাইন রুই লিছি। আর সেদিন নানি মামুদ ভাইরা কাজেও লাগাইছিলাম। আমার ছাদের উপরটার ২ সাইডের দিকে ওদিকে যেরকম খাট ওদিকে ওরকম খাট দেওয়া হয়ে গেছে। তো টাটা।